নিয়তি কখনো ভুল করে না, ভুল করি তো আমরা আমাদের ভাবনায়, স্বপ্নে আর বিশ্বাসে। আত্মবিশ্বাসী হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসে আমাদের না অনেক সময় ডুবিয়ে দেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোজগারের মতো একটা গৃহিণীর যে সব কাজ থাকে না, সেই সব কাজ দিয়ে আজকে আমার ব্লগটি শুরু করে দিলাম। অবশ্যই এর ভেতরেও কিন্তু আরও অনেক অনেক কাজ থাকে যেগুলো আমার সব সময় ভিডিও করা হয় না। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা সব সময় বা কেউ একদম হলক করে বলতে পারবে না যে তার দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজ সে পাবলিকে শেয়ার করে। আসলে কিন্তু কেউ করে না। হয়তো অনেকে 70% করে, কেউ 50% করে, কেউ বা শুধু 30%ই করে। আসলে কেউ সব কিছু দেখাতে যায় না। যেটা পরিপাটি না সেটাই দেখায়, যেটা একদম অগোছালো বা অনেক কিছু ঝামেলা আছে সেগুলো কিন্তু কখনোই দেখাইতে যায় না। 2-4 মিনিটের ভিডিও, পরিপাটি ভিডিও দেখে সবাই মনে করে এই দুই একটা কাজ করে হয়তো আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি। না, আমরা যেই কাজগুলো করি সেগুলো টুকটাক ভিডিও করে এবং কাজের শেষে যেই সময়টা নিজের থাকে না সেটাই শুধু আমরা এখানে সময় দিয়ে থাকি। আর বাকি যেগুলো আপনারা করে থাকেন না, আমাদের করা হয় না। ওই যে আপনারা কাজ শেষে যেমন বসে বসে ভিডিও স্ক্রল করেন, আমরা ওই কাজ শেষে না এই ভিডিও এডিটিং, ভয়েস ওভার করা সব কিছু মিলিয়ে না একদম ব্যস্ত সময় পার করি, যেটা আপনারা কখনোই বুঝতে পারবেন না। কথাগুলো অবশ্য সবার জন্য ছিল না। যারা মনে করে আমরা এই 2-4 মিনিটে এই কাজ করি, এই যে 3 মিনিটের একটা ভিডিও দেখেন না, এখানে যেগুলো দেখেন শুধু মনে করেন যে সেগুলাই কাজ করি, শুধুমাত্র তাদের জন্য। আর যারা বলেন না সারাদিন কিভাবে ভিডিও বানায় আর কি কোনো কি কাজ নাই, আসলে ওই যে আপনারা যে সময় আমাদের ভিডিওগুলো দেখেন না, আমরা সেই সময় কিন্তু আমাদের কাজগুলো সেরে নিই। আসলে যদি আত্মবিশ্বাস থাকে না, যদি মনোবল থাকে না এবং সব কিছুই যদি নিজে নিজে করার ক্ষমতা থাকে না, তাহলে যে কোনো কাজ কিন্তু নিজে একাই সামলে নিতে পারে। তাহলে কি বলুন তো, যে কোনো কাজে আত্মবিশ্বাস থাকা খুব বেশি জরুরি, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস না আমাদের একদম ডুবিয়ে রাখে। ভিডিও শুরুতে বলেছিলাম না, নিয়তি কখনো ভুল করে না, আমরাই কিন্তু ভুল করি। কিভাবে ভুল করি জানেন? এই যে ধরেন আমরা ভেবে নিয়ে আমাদের ভাবনায়, স্বপ্নে, আমাদের বিশ্বাসে আমরা ধরে নিই যে এটা আমরা পেয়ে গেছি কিংবা এটা আমরা পাবো, এটা আমাদের একদম বিশ্বাস। আসলে কি জানেন, বিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাসের যখন কোনো কিছু হয় না না, তখন হতাশা ছাড়া আর কোনো কিছুই আমাদের মধ্যে বসবাস করে না। একটা কথা কি জানেন তো, শুধু আত্মবিশ্বাসের মাধ্যমে যে আপনি কোনো একটা কিছু পেয়ে যাবেন সেটা কিন্তু না। ওই আত্মবিশ্বাসের জন্য না আপনার কঠোর পরিশ্রম করতে হবে। আর কঠোর পরিশ্রম করতে করতে যদি আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যান না, তখন ওই পরিশ্রমটা কিন্তু আপনার জন্য খারাপ কিছুই হবে। আমরা যা ধরে নিই বা আমরা যেটা পেয়ে গেছি সেটা ভেবে নিই, সেটা কিন্তু আমাদের কখনোই থাকে না। আর যেটা আমাদের কখনোই না, সেটা আমরা আত্মবিশ্বাস বলেন বা বিশ্বাস বলেন, কোনোটাই কিন্তু পাই না। এগুলো আমাদের কখনো হয় না। কখনো আমরা ধরে নিতে পারি না যে বা ভেবে নিতে পারি না যে অতি আত্মবিশ্বাসী হতে নেই, কেননা নিয়তি বড়ই পাক্কা খেলোয়াড়। আপনি যদি কোনো একটা বিষয় আত্মবিশ্বাসী হয়ে ধরে নেন যে এই জিনিসটা আপনার বা আপনার জন্যই হবে, বা একদম 100% শিওর হয়ে যদি আপনি বসে থাকেন এই জিনিসটা আপনার, এরপরে গিয়ে যদি আপনি কোনো কিছু না করেন না, তখন একটা কথা কি জানেন, ওই জিনিসগুলা কিন্তু খুব সহজেই কিন্তু হারিয়ে ফেলি। সত্যি, আসলে একটা কথা কি জানেন, জীবনে চলার পথে আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো করতে হয়, এই কাজগুলো করার জন্য না আমাদের পরিশ্রম করতে হয় এবং নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে হয় যে এই কাজগুলো আমি পারবো, এবং সেই আত্মবিশ্বাসের ধারাবাহিকতায় না আমাদের পরিশ্রম করে যেতে হবে। এটা কখনোই সম্ভব না যে শুধু আত্মবিশ্বাস থেকে আমি পারবো আমি পারবো আমি পারবো করে করে যদি শুয়ে বসে বাড়ির মধ্যে দিন কাটান না, কখনোই না কোনো কিছু ঠিক হবে না। আর যদি একটা বিষয় মনে রাখেন না, কোনো একটা খারাপ পরিস্থিতি উঠে আসতেও না অনেক বেশি চেষ্টা করতে হয়। আপনি যদি বসে থাকেন না, হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, আল্লাহ ঠিক করে দেবে, আল্লাহ অবশ্যই ঠিক করে দিবে। কিন্তু একটা কথা কি জানেন তো, আল্লাহ শুধু তাদেরকেই সাহায্য করে যারা নিজেকে সাহায্য করে। আপনি যদি নিজের জন্য কোনো কিছু না করেন, শুধু বিশ্বাস করে বসে থাকেন যে এটা ঠিক হয়ে যাবে, তাহলে না ওটা কখনোই কোনো কিছু হবে না।
এক সময় না পরিস্থিতির সাথে যুদ্ধ করে নিজের অবস্থানটা ঠিক করে নিতে হয়। আপনি যদি শুধু বসে থাকেন সময়ের উপর ছেড়ে দিয়ে, তাহলে কিন্তু অনেক সময় অনেক কিছু হয় না। অনেক কিছু সময়ে ঠিক করে দিয়ে সেটা আমি মেনে নিলাম, কিন্তু ওই সময়ে ঠিক করার জন্য আপনি এই সময়টা কি করছেন সেটা বলতে পারেন। আপনি ভবিষ্যৎটা ঠিক করার জন্য বর্তমানে কি করছেন সেটা কখনো বলতে পারেন। শুধু কি ভবিষ্যৎ এমনি এমনি স্বপ্নে বা ঘুমের মধ্যে দেখলেও হয়ে যাবে? ওই ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য আপনার বর্তমানটাকে আপনি কিভাবে কাজে লাগিয়েছেন সেটা কি একবার বলতে পারেন? সর্বোপরি একটা কথা কি জানেন, নিয়তির বাইরে না কোনো কিছুই হয় না। আমাদের ভাগ্যে যেটা থাকে সেটাই কিন্তু হয়। কিন্তু একটা বিষয় কি জানেন, ওই ভাগ্যটা কিন্তু আমরা আমাদের দোয়া এবং পরিশ্রমের মাধ্যমে না পরিবর্তন করতে পারি। আল্লাহ কিন্তু দোয়া কবুলে সবসময় প্রস্তুত থাকেন, কিন্তু ওই ভাগ্যটা পরিবর্তন করার জন্য যদি আমরা কোনো কিছু না করি, তাহলে তো আর কোনো কিছুই হয় না। আর আমরা যদি প্রতিনিয়ত কষ্ট করে যাই, চেষ্টা করে যাই এবং পরিশ্রম করার পরও যদি কোনো কিছু না হয় না, তখন বলবো এটা নিয়তিতে ছিল। আসলে একটা কথা কি জানেন, প্রত্যেকটা মানুষের জীবন না বড্ড বেশি অগোছালো। প্রকাশ করলে সেটাকে আমরা দুঃখ বলি, আর যদি আমরা প্রকাশ না করি সেটাকে সুখ বলি। এমন অনেক মানুষ আছে না, তার দুঃখ ভুলে বেড়াতে খুব বেশি পছন্দ করে নিজেকে হালকা করার জন্য। আবার এমন অনেক মানুষ আছে কখনো নিজের দুঃখকে একদমই পছন্দ করে না। আসলে এরকমই কিন্তু হয়, কেউ কোনো একটা কিছু করতে পছন্দ করে, আবার কেউ কোনো একটা কিছু করতে পছন্দ করে না। সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন, আসলে প্রত্যেকটা মানুষ কখনোই একরকম হয় না। আবার প্রত্যেকটা মানুষের জীবন বলেন বা নিয়তি বলেন, তাও কিন্তু কখনো এক হয় না। যে কোনো একটা কাজ অন্যজনের জন্য যতটা সহজ এবং ঠিকমতো হয়, কিন্তু ওই জিনিসটা কিন্তু আপনার জন্য ততটা সৌভাগ্যবান বা ঠিকমতো হবে এটা কিন্তু কখনোই আপনি চিন্তা করবেন না। এটা যদি চিন্তা করেন ওই মানুষটা এই কাজের মাধ্যমে সফলতা পাইছে বা আমি ওই কাজের মধ্যে সফলতা পাবো, এই অতিরিক্ত আত্মবিশ্বাস যদি আপনি নিয়ে ওই কাজটা শুরু করেন না, এবং করতে করতে যদি ওনার মতো করে না করে যদি নিজে হতাশ হয়ে যান না, তাহলে দিন শেষে আপনার জন্য কোনো কিছুই থাকবে না। আসলে একটা কথা কি জানেন, একটা মানুষের জন্য এক একটা থাকে। একটা মানুষ যেটাতে সফলতা পায় আর একটা মানুষ সেটাতে সফলতা পাবে, এটা কিন্তু কখনোই হতে পারে না। এক একজনের সফলতা কিন্তু এক একটার উপর নির্ভরশীল। আসলে কিন্তু সবাই একই পাহাড়ে উঠতে পারে না। কেউ অনেক বেশি উঁচু পাহাড়ে উঠতে পারে, আবার কেউ অনেক নিচে পাহাড় পর্যন্ত যেতে পারে না। কিছুই কিন্তু নিয়তি এবং পরিশ্রমের উপর নির্ভর করে। আপনি যেটাই করেন না কেন এবং যাই করেন না কেন, সব কিছু কিন্তু আপনার পরিশ্রম আর নিয়তি, এই দুইটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনার নিয়তিতে যদি না থাকে না, আপনি হাজার পরিশ্রম করেও ওই জিনিসটা কখনো পাবেন না। ওই যে বলে না, আপনার রিজিকে যেটা আছে সেটা যদি আপনার থেকে হাজার মাইল দূরে থাকে না, সেটা আপনি পেয়ে যাবেন। আর আপনার রিজিকে যদি ওই জিনিসটা না থাকে না, আপনার টুটের কাছে আসলেও না আপনি সেই জিনিসটা কখনোই পাবেন না। এটাই হচ্ছে নিয়তি এবং এটাই হচ্ছে রিজিক। আসলে দিন শেষে একটা কথা কি জানেন, নিয়তি যে বা যেমনই হোক না কেন, দুর্বলের ভাগ্যে বিশ্বাস করে, আর সবলরা হচ্ছে ভাগ্যকে কিন্তু ছিনিয়ে আনে। যারা পরিশ্রম করতে পারে না তারা কিন্তু নিয়তি এবং তার ভাগ্যকে দোষারোপ করে থেকে যায়, আর সবলরা সেটা ছিনিয়ে আনতে সক্ষম হয়। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।